খুব ইজি প্রসেসে দই মেকার দিয়ে বাসায় আপনি টক দই বা মিষ্টি দই যে কোনো একটা দই তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে এখানে টক দই করেছিলাম, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটার সাথে আমি প্রায় 1 কাপের উপরে ধরুন 300 গ্রামের মতো গুঁড়ো দুধও অ্যাড করে দিচ্ছি। দিয়ে জাস্ট দুধটাকে আমি জাল দিয়ে একটু গাঢ় করে নেব। জাল দিয়ে এটা যতক্ষণ লাগে গাঢ় হতে ততক্ষণ করে নেব। তো টক দই যেহেতু আমি ওভাবে ওটাকে একদম ভালো করে গাঢ় করব না, একটু পাতলা টক দইটা করতেছি আমি। আপনারা মিষ্টি যখন করবেন তখন কিন্তু দুধটাকে যথেষ্ট পরিমাণ একটু গাঢ় করে নেবেন। দুধটা যতটা গাঢ় হবে সেই অনুযায়ী কিন্তু আপনার দইটা কিন্তু সুন্দর হবে। এটা আপনি দই মেকারে করেন বা দই মেকার ছাড়াই করেন না কেন। তো আমি দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি যেহেতু আসলে নতুন চ্যানেলে কাজ করতেছি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমার দুধটা খুব ভালো করে জাল হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে এখানে আমার ঘরে আর একটু টক দই ছিল, এটা যখন কুসুম গরম অবস্থায় তার সাথে আমি সেই টক দইটা মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে নেড়ে নিয়েছি। তারপর আমি টক দইয়ের যেই পাত্রটা, তার মধ্যে একটা স্টিলের একটা পাত্র থাকে, তার মধ্যে আমি সম্পূর্ণ টক দইটা দুধটা ঢেলে দিলাম। দিয়ে আমি জাস্ট দই মেকারের মধ্যে পাত্রটা বসিয়ে আমি এটা সুইচটা কারেন্টের মধ্যে লাগিয়ে দিয়ে এটা জাস্ট 5-6 ঘন্টার জন্য আমি এটা রেখে দিয়েছি। 5-6 ঘন্টা পরে কিন্তু আপনার দইটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আপনারা দই মেকারে যখন দইটা দিবেন তবে সুইচটা দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে একটা লাইট জ্বলে, সেই লাইটটা জ্বলে কিনা। তো আমি 6 ঘন্টা পর, একদম পুরো 6 ঘন্টা লেগেছে আমার দইটা হতে। 6 ঘন্টা পর আমি দেখলাম যে আমার দইটা একদম পুরো জমে গেছে। দেখুন এত সুন্দর হয়ে জমছে দইটা। তো এখন ঝামেলা ছাড়াই কিন্তু আসলে বাসায় খুব সুন্দর করে টক দই মিষ্টি দই সবটাই আমরা বানিয়ে নিতে পারি। বাহিরের দইটা কেমন হয় বা নাকি অস্বাস্থ্যকর এই ধরনের কিছু চিন্তা না করে বাসায় তৈরি করে নিতে পারেন টক দই।